প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, একটি দৃশ্য কল্পনা করুন। বিশাল বিস্তীর্ণ এক ময়দান। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ রয়েছে সকলেই ভীত সন্ত্রস্ত, আতঙ্কিত অবস্থায় সেই ময়দানে উপস্থিত। হ্যাঁ, বিচার দিবসের কথাই বলছি। ভয়ঙ্কর একদিন, যেদিন আপনি আপনার চূড়ান্ত ফলাফল হাতে পেতে যাচ্ছেন। বিচার দিবসের একটি ঘটনার ব্যাপারে হাদিসে আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, এমন এক ব্যক্তি হবে যিনি তার উম্মতেরই একজন। তাকে বিচার দিবসে সকলের সামনে ডাকা হবে। তারপর মহান রাব্বুল আলামিন, বিচার দিবসের মালিক আল্লাহ তাআলা আদেশ দিবেন তার আমলনামার সামনে পেশ করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তির ৯৯টি দপ্তর পেশ করা হবে। প্রতিটি দপ্তরই গুনাহে পরিপূর্ণ থাকবে। যতদূর চোখ যায় শুধু গুনাহ আর অবাধ্যতাই চোখে পড়বে। চিন্তা করে দেখুন, বিচার দিবসে আপনি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছেন। মিথ্যা বলার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলার থেকে কোনো কিছু আড়াল করার সুযোগ নেই। আল্লাহ তাআলা থেকে পালানোর কোনো সুযোগ নেই। এই অবস্থা দেখে ওই ব্যক্তি চরম ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। সে ভাববে, আজ আর কোনো আশা নেই। এমন সময় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলবেন, আব্দি, তোমার আমলনামায় যা দেখতে পাচ্ছ তার কোনো কিছু কি ভুল লেখা হয়েছে? আমার যে সকল ফেরেশতাকে তোমার আমলনামা লেখার কাজে নিযুক্ত করেছিলাম তারা কি তোমার সাথে কোনো অন্যায় করেছে? কোথাও কি কোনো কিছু অতিরঞ্জিত করে লেখা হয়েছে? ওই ব্যক্তি জানে আল্লাহ তাআলা তার ব্যাপারে সম্যক অবগত। সে জানে সে যদি মিথ্যা কথা বলে তবে তার অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সে জানে আমাদের চোখ যা দেখে এবং যা দেখে না সবই আল্লাহ তাআলা দেখেন। সে জানে হৃদয়ের গোপন কথাও আল্লাহ তাআলা জানেন। তাই সে বলবে, না ইয়া রব, এখানে যা দেখা যাচ্ছে তার সবই সত্য। আমার সাথে কোনো জুলুম করা হয়নি, আমিই সীমা লঙ্ঘনকারী। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, এ সকল গুনাহের ব্যাপারে তোমার কি কোনো অজুহাত আছে? সে আবারও বলবে, না ইয়া রব। এমনকি সে শয়তানের উপরও দোষ চাপানোর চেষ্টা করবে না। সে নিজেকেই দোষী হিসেবে স্বীকার করে নেবে। সে বলবে, এ সবই আমার নিজের কৃতকর্ম। এরপরে আল্লাহ তাআলা বলবেন, আজ তোমার উপরে কোনো জুলুম করা হবে না, অবশ্যই ইনসাফ করা হবে। আমার কাছে তোমার একটি নেক আমলও রয়েছে, একটি ছোট চিরকুট যাতে লেখা রয়েছে পবিত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ব্যক্তি বলবে, ইয়া রব, এই ৯৯টি গুনাহের দপ্তরের বিপরীতে একটি আমল কি বা এমন হবে? আল্লাহ তাআলা বলবেন, আব্দি, তোমার উপরে কোনো জুলুম করা হবে না। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিবেন ওই ব্যক্তির আমলনামা মিজানে তোলার জন্য। সবাই অবাক হয়ে দেখবে আল্লাহর অনুগ্রহে ওই একটি আমলের পাল্লাই বেশি ভারী হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, চিন্তা করে দেখুন কি সেই আমল। তা হচ্ছে ওই ব্যক্তি তার জীবনে কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, তবে সে ইখলাস ও দৃঢ় বিশ্বাসের সাথেই কালেমা পড়েছিল। সে অন্তর থেকে বিশ্বাস করেছিল এবং সাক্ষ্য দিয়েছিল, ইয়া রব, অবশ্যই আপনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। তার এই ইখলাসের সাথে কালেমার সাক্ষ্য আল্লাহ তাআলার নিকট এতই প্রিয় ছিল যে তিনি সুবহানাহু ওয়া তাআলা তার সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এর মানে এই নয় আমরা যতবারই গুনাহ করা শুরু করব তারপর একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর আমাদের সকল গুনাহ মাফ হয়ে যাবে। বিষয়টি মোটেও এমন নয়, কারণ আমরা সুনিশ্চিতভাবে জানি না আল্লাহ তাআলা আমাদের ইচ্ছাকৃত গুনাহগুলো শুধু লা ইলাহা ইল্লাল্লাহর বদৌলতেই ক্ষমা করে দিবেন কিনা। তাই আমাদের এই কালেমার সাক্ষ্যকে ভালোবাসা উচিত। এই কালেমার সাক্ষ্যকে জীবনের বাস্তবতা বানিয়ে নেওয়া উচিত। যা আপনি বিশ্বাস করেন কাজে কর্মে তা প্রমাণ করে দেখানো উচিত। আল্লাহকে যখন একমাত্র ইলাহ হিসেবে সাক্ষ্য দিলেন তখন আল্লাহকেই একমাত্র ইবাদতের জন্য গ্রহণ করে নেওয়া উচিত। একমাত্র আল্লাহকেই নিজের জীবনের জন্য যথেষ্ট মনে করে নেওয়া উচিত। কারণ তো সেটি যার সাক্ষ্য আপনি দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। সাক্ষ্যকে প্রমাণ করার নামই একনিষ্ঠ ইবাদত, যা কেবল আল্লাহর জন্যই। আমার ভাই ও বোনেরা, এবার আরেকটি দৃশ্য কল্পনা করুন। আপনি জান্নাতে, হ্যাঁ জান্নাতে, আপনার জান্নাতে, যা আল্লাহ আপনাকে অনুগ্রহ করে দান করেছেন।
আপনি জান্নাতে ঘুরে ফিরে বেড়াচ্ছেন আর ভাবছেন দুনিয়ার সেই দিনগুলোর কথা। কালিমার সাক্ষ্য দিয়েই আপনি বসেছিলেন না, বরং আপনি আপনার সকল সাধ্য উজাড় করে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেছিলেন। আর আজ অনুগ্রহ করে আল্লাহ আপনাকে জান্নাতের অধিকারী করে দিয়েছেন। আপনি জান্নাতের বাগানগুলো ঘুরে ঘুরে দেখছেন। দুনিয়ার জীবনের কষ্টগুলো আপনার মনে পড়ে যাচ্ছে, আর সামনে জান্নাতের নিয়ামতগুলো উপস্থিত। এমন সময়ে আপনি হঠাৎ শুনতে পেলেন আল্লাহ তাআলা আপনাকে সকল জান্নাতের বাসিন্দাদেরকে জিজ্ঞাসা করছেন, ইয়া আহলুল জান্নাহ, ওহে জান্নাতের বাসিন্দারা, তোমরা কি খুশি হয়েছ? তারা বলবে, ইয়া রব, আমরা কেন খুশি হব না? আপনি আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেছেন, জান্নাতে প্রবেশ করিয়েছেন। আপনি আমাদেরকে এমন এমন নিয়ামত দান করেছেন যা আপনার সৃষ্টি জগতের আর কাউকে দান করেননি। তখন আল্লাহ তাআলা বলবেন, আজ আমি এর চেয়ে উত্তম জিনিস তোমাদেরকে দান করব। তারা বলবে, হে আমাদের প্রতিপালক, এর চেয়ে উত্তম আর কি হতে পারে? আল্লাহ তাআলা বলবেন, আজ থেকে তোমাদের উপর আমি সন্তুষ্ট হয়ে গেলাম, এরপর আমি আর কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না। এটি শুনে জান্নাতীরা খুশিতে আত্মহারা হয়ে যাবে। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এবং জান্নাতীদের মধ্যকার আড়াল সরিয়ে দিবেন। জান্নাতের বাসিন্দারা অপলক দৃষ্টিতে চেয়ে থাকবে তাদের মহান রবের দিকে, সেই পবিত্র সম্মানিত রবের দিকে, সেই আল্লাহর দিকে যে আল্লাহকে তারা এতদিন না দেখেই বিশ্বাস করেছিল, না দেখেই ইবাদত করেছিল। আজ তারা ধন্য হবে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে নিজের চোখে দেখে, আর তা কেবলমাত্র জান্নাতেই সম্ভব। সেটিই হবে জান্নাতের সবচেয়ে মধুর নিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ণিমার চাঁদ যেমন স্পষ্ট দেখা যায়, জান্নাতের বাসিন্দারা ঠিক তেমন স্পষ্টভাবেই আল্লাহ তাআলাকে দেখতে পাবে। আর এই চূড়ান্ত নিয়ামত আপনাকে দুনিয়ার সকল দুঃখ কষ্ট ভুলিয়ে দিবে। শুধু কি তাই, জান্নাতের সকল নিয়ামত এই নিয়ামতের কাছে ম্রিয়মান হয়ে যাবে। প্রিয় ভাই এবং বোনেরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সেই চূড়ান্ত নিয়ামতের স্থান, জান্নাতে প্রবেশের চাবিকাঠি। বিশ্বাস করুন, যখন আপনি প্রকৃত অর্থেই এই কালিমাকে অনুধাবন করতে পারবেন, নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবেন, আপনি নিশ্চিতভাবেই আল্লাহ তাআলাকে ভালোবেসে ফেলবেন এবং আল্লাহর ভালোবাসা লাভে ধন্য হবেন। দুনিয়া ও আখিরাতের কোনো নিয়ামতই তখন আপনার কাছে আল্লাহ তাআলার চেয়ে প্রিয় মনে হবে না। আর বলুন তো, উজাড় করে দেয়া ভালোবাসার জন্য আল্লাহ অপেক্ষা উত্তম আর কি কেউ হতে পারে?